আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনি যদি একজন গর্ভবতী মা হয়ে থাকেন অথবা সেই মায়ের স্বামী হয়ে থাকেন, তাহলে আজকের কথাগুলো আপনাদের জন্য। আমাদের দেশে বেশিরভাগ মায়েরাই তাদের বাচ্চার দুধের পর্যাপ্ততা, বুকের দুধের যে পর্যাপ্ততা নিয়ে সবসময় চিন্তিত থাকেন। আজকে আমি কিছু খুবই পরিচিত খাবারের নাম বলবো। এই খাবারগুলো যদি আপনি আপনার দৈনন্দিন খাবার তালিকায় রাখতে পারেন, নিয়মিত খেতে পারেন, তাহলে আপনার বাচ্চার বুকের দুধের জন্য কখনোই চিন্তা করতে হবে না। প্রথমত, কাঁচা পেঁপে। সেটা আপনি কাঁচা যে পেঁপেটা সেটা যদি খেতে পারেন নিয়মিত। দ্বিতীয় হচ্ছে কলমি শাক। কলমি শাকটা তো সবাই চেনেন। তুলসী পাতা, তুলসী পাতার যে রসটা আছে সেই রসটা, ঠিক আছে। কালো জিরা, এটা তো জানেন যে মহা ওষুধ। সকল কিছুর জন্য কালো জিরাটা উপকারী। গরুর দুধ। আমরা একটা প্রচলন আছে যে মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় গরুর দুধ খাইতে পারে না বা খায় না, কিন্তু এটা কিন্তু এক ভুল ধারণা। মেডিকেল সায়েন্স বলে আপনি গরুর দুধটা খেলে মায়ের বুকের দুধটা বেশি আসে। জিরা। তারপর হচ্ছে মেথি। মেথি তো আমরা চিনি কম বেশ সবাই। মেথিটাও কিন্তু বুকের দুধের জন্য খুবই উপকারী। লাউ, কাঁচা লাউ। লাউটা আপনি নিরামিষ রান্না করে খেতে পারেন, তরকারি রান্না করে খেতে পারেন। লাউটাও বুকের দুধের জন্য খুবই কার্যকরী। রসুন, কাঁচা রসুন, রসুনের কোয়া খেতে পারেন। কাঁচা তরকারিতে তো রান্না করে খাবেনই, কাঁচা রসুনটা খেতে পারেন। এটাও কিন্তু মায়ের বুকের দুধের জন্য খুব বেশি উপকারী। এবং সর্বশেষ যেটা করবেন সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আপনাকে পানি খেতে হবে। এই কাজগুলো যদি, এই যে অল্প কিছু উপকরণ নিয়মিত খাদ্য তালিকায় যদি আপনি রাখতে পারেন, খেতে পারেন, তাহলে এটা আপনি গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনাকে যে আপনার বাচ্চার দুধের জন্য আপনাকে আর টেনশন করতে হবে না। আপনাকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, আপনাকে কোনো ক্লিনিকে যেতে হবে না। অ্যাটলিস্ট আপনার বুকের দুধের জন্য আপনি এই কাজগুলো একবার করে দেখতে পারেন। যারা করবেন এবং এই ভিডিওটি যারা পরবর্তীতেও দেখবেন, যদি আপনাদের এই ভিডিওটি দেখে একটু হলেও উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে হয়তোবা আপনার মতো আরো একজনের উপকার হতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।